নমস্কার, 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। সবাইকে শুভ হোক, ভালো হোক, মঙ্গল হোক, কল্যাণ হোক। যাদের আমি চিনি, যাদের আমি চিনি না, যাদের আমি আধচেনা করে চিনি, আপনারা যারা আছেন এবং তার বাইরেও গোটা পৃথিবীতে শান্তি আসুক, গোটা পৃথিবীতে স্থিতি আসুক। এই এই আজকে সকালবেলার, প্রত্যেকটি সকালবেলার, শরণাগত সকালবেলার এইটাই হচ্ছে প্রার্থনা। আজ নানান কারণে বিশেষ দিন। তার মধ্যে একটি হলো শ্রী শ্রী 108 স্বামী স্বরূপানন্দ গিরি মহারাজের তিরোভাব আজকে। পরম পূজ্যপাদ শ্রী শ্রী মোহনানন্দ ব্রহ্মচারীর মহাপ্রয়াণ তিথি। শ্রীমৎ স্বামী ব্রহ্মানন্দ গিরি পরমহংসদেবের শুভ তিরোধান উৎসব। এবং আজকে ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয়। মাত্র 19 বছর বয়সের একটি ছেলে, সে দেশকে স্বাধীন করতে চেয়েছিল। সে ভারতবাসীর প্রতি যে অত্যাচার, সেই অত্যাচারের বদলা নিতে চেয়েছিল। তাকে ফাঁসির মঞ্চে মরতে হলো 1908 খ্রিস্টাব্দে এই 11ই আগস্ট। আমরা একটা নাটক করেছিলাম, সেই নাটক ক্ষুদিরামকে নিয়ে রুদ্রপ্রসাদ চক্রবর্তী লিখেছিলেন। সেই নাটকটার নাম দেওয়া হয়েছিল অগ্নি কিশোর। আমার আজও মনে হয় যে ক্ষুদিরাম সম্পর্কে এই শব্দটাই ব্যবহার করা উচিত, অগ্নি কিশোর। এবারে বেণী মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 25শে শ্রাবণ 1432, ইংরেজির 11ই আগস্ট 2025, সোমবার, দ্বিতীয়া, শুক্লপক্ষ। সূর্যোদয়ের সময় ভোর 5টা বেজে 15 মিনিট, সূর্যাস্তের সময় সন্ধে 6টা বেজে 11 মিনিট। নক্ষত্র শতভিসা। আজকে জন্মে কুম্ভ রাশি, শূদ্রবর্ণ, মতান্তরে বৈশ্যবর্ণ, রাক্ষসগণ। দিনের বেলা 3টে বেজে 9 মিনিট গতে, নরগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। প্রথমে তো পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে তপস্বী নিয়ে কথা বলছিলাম আমরা। তপস্বী যারা অভীষ্টকে লাভ করবার জন্যে কৃচ্ছ সাধন করেন, যারা মোক্ষ লাভের জন্য কৃচ্ছ সাধন করেন, তারা তপস্বী। আবার যে কোনো একটা অভীষ্ট, সেটা রাজ্য জয় হতে পারে, সেটা পুত্র সন্তান পাবো তাও হতে পারে, তারাও তপস্যা করেন। তাদের তপস্বী বলবো কিনা আমি জানি না, তপস্বী বলা উচিত, ব্যাকরণের দিক থেকে তপস্বী বলা উচিত। কিন্তু আমাদের মন তাদের ঠিক দশরথ পুত্রেষ্টি যোগ্য করেছিলেন, তাকে তপস্বী বলতে মন থেকে সায় দেয় না। যাই হোক, এই নিয়ে কথা বলবো। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ এই পর্বে। রচনার নাম পুনর্জন্ম। ভগবদ্গীতার ভূমিকা পড়ছি, স্বামী রঙ্গনাথানন্দজির রচনা। তারপরে স্বামী গোকুলানন্দজির রচনা মানসিক চাপ জয় করার উপায়। এই নিয়ে বলতে বলতে ধ্যানের কথায় চলে এসেছেন তিনি। আপনাদের চিঠিপত্র এবং শেষে বাইরে দূরে। 92.7 বিগ FM শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। এবারে পুরাণ চিরন্তন। মুনি ধর্ম বা ঋষি ধর্ম কাকে বলে, তাই নিয়ে মহাদেব যে সমস্ত কথা বলছেন, যে কৃচ্ছ সাধন করতে হবে, আত্মনিগ্রহ করতে হবে, সেইগুলো কিন্তু এই তপস্বীরা যা করেন বা মুনি ঋষিরা যা করেন, মানে মোক্ষ সন্ধানী মানুষ যা করেন, তার সঙ্গে প্রায় একাকার হয়ে যায়। মহাদেব কি বলছেন? বলছেন মোক্ষকামী মানুষ কুটির, জল, বস্ত্র, আসন, বিল্ল, পলাশ, বাঁশের দণ্ড, শয্যা, অগ্নি কিংবা কোনো রক্ষকের গৃহে আসক্ত হবেন না। আরেকবার বলি, খুব জরুরি কথা। কুটির
জল বস্ত্র মানে হচ্ছে বাড়িঘর, জল, বস্ত্র, লজ্জা নিবারণের জন্য আসন, বিল্ল, পলাশ, বাঁশের দণ্ড, শয্যা, অগ্নি, এগুলোতে আকৃষ্ট হবেন না। কোনো রক্ষকের গৃহে আসক্ত হবেন না। যিনি আপনাকে রক্ষা করেছেন তার প্রতিও, তার গৃহের প্রতিও যেন আপনার কোনো দুর্বলতা না থাকে। তিনি থাকবেন গাছের তলায়, শূন্য গৃহে, নদীর তীরে, যে কোনো জায়গায়। যদি সন্ন্যাসী হতে হয়, যদি ভিক্ষু হতে হয়, যদি তপস্বী হতে হয়, মুনি ঋষি তপস্বী, মোক্ষ লাভের জন্য যদি চেষ্টা করতে হয়, তাহলে নিজেকে একেবারে মুক্ত করে দিতে হবে। যে কোনো পার্থিব কামনা বাসনা এই সমস্ত কিছুর থেকে নিজেকে একেবারে মুক্ত করে দিতে হবে। মানে এক গ্রামে তিনি বেশি দিন থাকতে পারবেন না। নদীর তীরে যদি বাস করেন তাহলে একই নদীর তীরে তিনি বেশি দিন থাকতে পারবেন না। এবং এই যে ত্যাগ, এই যে কৃচ্ছ সাধন, এই জায়গা থেকেই কতকগুলো মুনিবৃত্তি তৈরি হয়েছে। মুনিবৃত্তি কিরকম? এইসব মুনিবৃত্তি, এগুলো কষ্ট দেওয়া, নিজেকে কষ্ট দেওয়া। তাদের কতগুলো নাম আছে। যেমন একটা নাম হচ্ছে ফেনপ, আর একটা নাম হচ্ছে উষ্মপ। মানে কি এগুলো? ফেনপ, উষ্মপ। ফেনপ মানে ফেনপ মুনি আর কি। সে ফেনপ মুনি কে? বলছে দুধ খাবার সময় গোবৎস অর্থাৎ বাছুরের মুখের ওপর জমে ওঠা দুধের ফেনা অল্প অল্প খেয়ে যারা জীবন ধারণ করেন তারাই ফেনপ। মানে ফেনাটাকে খাচ্ছেন। বাছুরকে দুধটা খেতে দিতে হবে, দুধটা খেয়ে মুখের ওপর যে ফেনাটা জমলো সেইটাকে খাওয়া, সে হচ্ছে ফেনপ। এই যে গোবৎসের মুখে যে দুধের ফেনা পুঞ্জিত হয় সেটাকে ব্রাহ্ম ফেনোৎকর অর্থাৎ ব্রহ্ম প্রাপক মঙ্গল স্বরূপ বলে চিহ্নিত করা হয়েছে। এই বৎস ফেনই যজ্ঞে উপস্থিত হয় এবং ব্রাহ্মণেরা এই ফেন পান করেন। তাহলে গরুর দুধ বাছুরের মুখে তার যেটুকু অবশিষ্ট আছে, ফেনা হয়ে আছে, সেটা যজ্ঞের কাজে লাগে। সেটা খুব পবিত্র ব্যাপার। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। পুরাণ চিরন্তনে ফিরে আসছি গানের পর ফিরে এলাম। তো এই যে বাছুরের মুখের যে ফেনা, সেই ফেনা খেয়ে যারা জীবন ধারণ করেন তাদের পথ অনুসরণ করবার উপদেশ দিচ্ছেন বালখিল্য ঋষিরা। বালখিল্য মুনি ঋষিদের কথা আমরা বারবার শুনতে পাই। তারা এইরকম সব কৃচ্ছ সাধন করেছেন। সেই জন্যই বালখিল্যদের বলা হয় তপঃসিদ্ধ। বলা হয়েছে তারা পক্ষীবৃত্তি অবলম্বন করে অসন আসন শয়নের মধ্যে যদৃচ্ছলা ভবতুষ্ট অর্থাৎ যেমনটা পেলেন তাতেই সন্তুষ্ট, এই রকম হয়ে জীবনযাপন করতেন। তাহলে যিনি তপস্বী হবেন তিনি বাইরের এই যে সব নানান রকমের সুখ ভোগের জন্য যা কিছু, সেইগুলোকে গ্রহণ করবেন না, সেইগুলোকে বর্জন করবেন। এইটা তপস্বী হবার একটা অন্যতম প্রধান শর্ত। কিন্তু আমরা বলছিলাম ফেনপ তপস্বী। ফেনপ তপস্বীর কথা হলো, আর এক ধরনের তপস্বীর কথা বলছিলাম আপনাদের, তিনি হচ্ছেন উষ্মপ তপস্বী। তা এই উষ্মপ তপস্বী তারা কারা সে কথা আজকে থাক, পরের দিন বলবো 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। আপাতত গানের পর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ পুনর্জন্ম নিয়ে স্বামী বিবেকানন্দের কথা 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। যতটা পড়েছিলাম তারপর থেকে পড়ে শোনাই। প্রাচীন মিশরীয়গণের মতে আত্মা একটি অন্য সাপেক্ষ বিকল্প সত্তা মাত্র, ইহার নিজস্ব কোনো পৃথক অস্তিত্ব নাই এবং কোনোদিনই দেহের সহিত সম্পর্ক বিচ্ছিন্ন করিতে পারে না। যতদিন দেহ থাকে কেবল ততদিনই উহা জীবিত থাকে। যদি কোনো আকস্মিক কারণবশত মৃতদেহটি বিনষ্ট হয় তবে বিদেহ আত্মাকে দ্বিতীয়বার মৃত্যু ও ধ্বংস বরণ করিতে হয়।
মৃত্যুর পর আত্মা সমগ্র পৃথিবীময় যদৃচ্ছা ভ্রমণ করিতে পারে বটে, কিন্তু প্রতি রাত্রে মৃতদেহটি যেখানে আছে সেখানে তাহাকে ফিরিতে হয়। সে সর্বদা দুঃখমগ্ন, সর্বদা ক্ষুধা তৃষ্ণায় কাতর এবং আর একবার জীবনকে উপভোগ করিবার জন্য তীব্র বাসনা যুক্ত, অথচ কোনো মতেই তাহা পূরণ করিতে সমর্থ হয় না। উহার পুরাতন শরীরের কোনো অংশ কোনো প্রকারে আহত হইলে আত্মার অনুরূপ অংশ অনিবার্যভাবে আহত হয়। এই ধারণাবশতই যে প্রাচীন মিশরীয়গণ মৃতদেহ সংরক্ষণ করিবার জন্য অতিরিক্তভাবে ব্যাকুল ছিল তাহা বুঝিতে পারা যায়। প্রথমে মরুভূমিকে শবক্ষেত্র হিসাবে নির্বাচন করা হইয়াছিল, কারণ তথায় বায়ুর শুষ্কতা হেতু মৃতদেহ সহজে বিনষ্ট হইত না এবং এইরূপে বিদেহ প্রেতাত্মা দীর্ঘ জীবন লাভের সুযোগ পাইত। কালক্রমে জনৈক দেবতা শবদেহ সংরক্ষণের এমন এক উপায় আবিষ্কার করিলেন, যাহার সাহায্যে পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধাশীল ব্যক্তিগণ তাহাদের স্বজনবর্গের মৃতদেহ প্রায় অনন্তকালের জন্য সংরক্ষণ করিবার আশা পোষণ করিত এবং নিদারুণ দুঃখের হইলেও আত্মার জন্য এইরূপ অমরত্বের ব্যবস্থাই তাহারা করিত। পৃথিবীর সহিত আর কোনো নিবিড় সম্বন্ধ স্থাপন অসম্ভব হইলেও একটি শাশ্বত খেদ সেই মৃত আত্মাকে সর্বদাই পীড়িত করিত। বিদেহী আত্মা সখেদে বলিত, হে ভ্রাত, তুমি কখনো পানাহার হইতে নিজেকে বঞ্চিত করিও না। মাদকতা, ভালোবাসা, সর্বপ্রকার সম্ভোগ এবং দিবারাত্র বাসনার অনুসরণ হইতে বিরত হইও না। দুঃখকে হৃদয়ে স্থান দিও না, কারণ পৃথিবীতে মানুষের জীবনকাল কতটুকু। পশ্চিমে যে প্রেতলোক আছে উহা সুপ্তিময় ও ঘন ছায়ায় আবৃত। উহা এমন একটি স্থান যেখানে একবার অধিষ্ঠিত হইলে সেখানকার অধিবাসীরা তাহাদের মমিতে চিরনিদ্রায় মগ্ন হয়, পুনর্বার আর কোনোদিনই স্বজনবর্গকে দেখিবার জন্য জাগ্রত হয় না, আর তাহারা তাহাদের পিতামাতাকে চিনিতে পারে না এবং তাহাদের হৃদয়ে স্ত্রী ও সন্তানবর্গের কোনো স্মৃতি থাকে না। পৃথিবী তাহার অধিবাসীদিগকে যে প্রাণবন্ত জলধারা দান করে তাহা আমাদের নিকট পঙ্কিল ও প্রাণহীন। পৃথিবীতে যাহারা বাস করে তাহারা সকলেই জলধারার অধিকারী, অথচ আমার নিকট ওই জলধারাই এখন এক পুতিগন্ধময় গলিত ধারায় পরিণত হইয়াছে। মৃত্যুর এই উপত্যকায় আসিয়া অবধি আমি বুঝিতেই পারিতেছি না আমি কে এবং কোথায় আছি। আমাকে স্রোতস্বিনীর জল পান করিতে দাও, উত্তরাভিমুখে মুখ করিয়া আমাকে জলাশয়ের ধারে রাখো, যাহাতে মৃদু বায়ু আমাকে স্নেহ স্পর্শ দান করিতে পারে এবং আমার হৃদয় দুঃখের কবল হইতে মুক্তি পাইয়া সজীব হইতে পারে। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। এখন ভগবদ্গীতার ভূমিকা, স্বামী রঙ্গনাথানন্দজি। গান শেষ করে কথা শুরু করছি আমি, আপনাদের সৌমিত্র বসু। স্বামী রঙ্গনাথানন্দজির ভগবদ্গীতার ভূমিকা, সেখান থেকে বেশ খানিকটা অংশ পড়ে শুনিয়েছি আপনাদের। আপনাদের যে ভালো লাগছে তা জানতে পারছি নানান সূত্র ধরে। আরো খানিকটা অংশ পড়ি, আমার নিজের তো পড়তে খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। শ্রীকৃষ্ণ অর্জুনকে এই জ্ঞানগর্ভ বাণী দিয়েছিলেন এবং তার মধ্য দিয়ে দিয়েছিলেন আমাদের সকলকে। করুণাপূর্ণ হৃদয়ে মানব রূপ ধারণ করে তিনি এই জগতে এসে বহু ঝঞ্ঝাট স্বীকার করেছিলেন। তার জীবন ছিল বিঘ্নপূর্ণ। এমনিতে মনে হতে পারে যে যার এমন উচ্চ অবস্থা তার জীবন ছিল নিশ্চিন্ত, সহজ, কিন্তু তা একেবারেই নয়। কারণ সে জীবন ছিল রীতিমতো কঠিন ও কঠোর। মহাত্মা গান্ধী নাকি বলেছিলেন যে কেবল একজন মহাত্মাই পারেন আরেক মহাত্মার উদ্বেগ আশঙ্কা অনুভব করতে। শ্রীকৃষ্ণের চরিত্র হনন করা হয়েছিল ঠিক যেমন হয়ে থাকে আজকালকার রাজনীতিক জীবনে। কেউ একজন অভিযোগ করলো যে কৃষ্ণ মহামূল্যবান সামন্তক মুনি চুরি করে নিয়েছে, সে একজন চোর। বেচারী কৃষ্ণকে প্রমাণ করতে হয়েছে যে তিনি নিরপরাধ। মণিটি খুঁজতে খুঁজতে তিনি অবশেষে দেখলেন দুটি গরিব ছেলে সেটি নিয়ে খেলছে। তখন আবার তিনি ওটি উদ্ধার করে তার মালিককে ফেরত দিলেন। এরকম মিথ্যা অপবাদের বহু ঘটনা আছে। শ্রীকৃষ্ণ সেগুলিকে উপেক্ষা করতে পারতেন, কারণ তার কিছু পাওয়ার বা হারানোর ছিল না।
যা হোক, মনুষ্য দেহ ধারণ করলে অবতারকে নানা যন্ত্রণা ও অপমান সইতেই হয়। যেটুকু সুখ আছে সেটুকু অনেক দুঃখের ভারে কমে যায়। মনুষ্য দেহধারী যে কোনো লোককে এর মধ্য দিয়ে যেতে হয়। অবতার কিন্তু এ বিষয়ে সচেতন থাকেন যে মানুষের দেহ ধারণ করলেও তার অন্তরের গভীরে রয়েছে পূর্ণ দেবত্ব। শ্রীকৃষ্ণের জীবনের শ্রেষ্ঠ মুহূর্ত এসেছিল কুরুক্ষেত্রে, যুদ্ধক্ষেত্রে, যেখানে তিনি অর্জুনের মাধ্যমে সমগ্র মানব জাতিকে দান করেছিলেন গীতার বাণী, যার জন্য এই হাজার হাজার বছর ধরে আমরা তাকে স্মরণে রেখেছি। ভূমিকার উপসংহার অংশে এসে পৌঁছেছি আমরা। পড়ি। অর্জুনকে এই উপদেশ প্রদানের পিছনে শ্রীকৃষ্ণের কি উদ্দেশ্য ছিল, তাই হবে এখনকার আলোচনার বিষয়। শ্রীকৃষ্ণ কেন যুদ্ধক্ষেত্রে অর্জুনের সঙ্গে কথা বললেন? তিনি কি বিশ্বকে রক্ষা করতে পারবেন? শঙ্করের ভাষ্যে আছে একটি উক্তি, সাধারণের থেকে উৎকৃষ্টতর গুণসম্পন্ন নারী পুরুষ আধ্যাত্মিক ভাবসমূহ অনুধাবন ও অভ্যাস করলে সে ভাব প্রসার লাভ করে। একটি দীপ্ত প্রদীপ থেকে আরেকটি প্রদীপ প্রজ্বলনের মতো তখন তা ধীরে ধীরে জনগোষ্ঠীর নৈতিক ও আধ্যাত্মিক স্বাস্থ্যের উন্নতি ঘটায়। যিশু বলেছেন, ময়দায় সামান্য একটু খামির মেশালে পুরো রুটিটাই বেশ ফুলে ওঠে। এই সব ভাব সমাজের মধ্যে ধীরে ধীরে প্রবেশ করে এবং শেষ পর্যন্ত সমাজকে পরিবর্তিত করে দেয়। কিভাবে তা ঘটে এখন তাই আলোচনা করা হবে। সে আলোচনার আগে একটু গান শুনবো 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। তারপর আবার স্বামী রঙ্গনাথানন্দজির ভূমিকা। স্বামী রঙ্গনাথানন্দজির ভূমিকা ভগবদ্গীতার ভূমিকা থেকে পড়ে শোনাচ্ছি। আমরা এখন এসে পৌঁছেছি উপসংহার অংশে। শঙ্কর বলে চললেন, সেই ভগবান যিনি সদা সর্বদা জ্ঞান, ঐশ্বর্য, শক্তি, বল, বীর্য ও তেজের অধিকারী, যিনি তার সর্বব্যাপী মায়া বা মূল প্রকৃতিকে তার ত্রিগুণ সত্য, রজঃ, তমঃ সহ বশীভূত করে রাখেন, তিনি স্বয়ং জন্মরহিত, অব্যয়, সর্বভূতের ঈশ্বর এবং স্বরূপত নিত্য শুদ্ধ বুদ্ধমুক্ত স্বভাব হয়েও তার মায়ার মাধ্যমে যেন জাত ও দেহধারী রূপে প্রতীয়মান হন এবং জগৎ কল্যাণের জন্য তাকে ক্রিয়াশীল থাকতে দেখা যায়। তার নিজের কোনো প্রয়োজন না থাকলেও শুধুমাত্র জীবের কল্যাণের জন্য তিনি শোক ও মোহের মহাসমুদ্রে নিমজ্জিত অর্জুনকে এই দ্বিবিধ কর্মের ও মননের বৈদিক আধ্যাত্মিক বাণী শুনিয়েছিলেন, এই প্রত্যয়ের সঙ্গে যে সাধারণের চেয়ে অধিক গুণশালী মানুষের দ্বারা গৃহীত, উপলব্ধ ও অনুষ্ঠিত হলে এই ধর্ম প্রসার লাভ করবেই। যেমন জ্বলন্ত প্রদীপ থেকে আরেকটি প্রদীপ জ্বালানো হয়। ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা উপদিষ্ট সেই ধর্ম সর্বজ্ঞ ভগবান বেদব্যাসের দ্বারা 700 শ্লোক বিশিষ্ট সুপ্রসিদ্ধ গীতায় রূপায়িত হয়েছে। গীতার উৎপত্তি সম্বন্ধে এই কথা বলার পর শঙ্কর আরো বললেন, গীতা বিজ্ঞান হলো বেদসমূহের সমগ্র শিক্ষার সার সংগ্রহ, কিন্তু এর অর্থ দুর্বোধ্য। অনেকের শব্দ, তাদের অর্থ, সামগ্রিক তাৎপর্য ব্যাখ্যা করে যুক্তিসিদ্ধ রূপে উপস্থাপনের প্রয়াস করেছেন। সাধারণভাবে লোকে এটিকে প্রচুর স্ববিরোধী চিন্তার সন্নিবেশ বলে ভেবেছেন। এই দুরবস্থা লক্ষ্য করে উপযুক্ত বিচার সহ মূলের সংক্ষিপ্ত বর্ণনার মধ্য দিয়ে আমি এর বিষয়বস্তুকে উপস্থাপন করব। শঙ্কর তার ভাবগম্ভীর ভূমিকার উপসংহার ঘটিয়েছেন এইভাবে, এই রূপে বিশেষত বেদোক্ত দ্বিবিধ ধর্ম প্রবৃত্তি ও নিবৃত্তি ব্যাখ্যাত হলেও এই গীতা বিজ্ঞানের লক্ষ্য হলো আধ্যাত্মিক মুক্তি। সেই সঙ্গে এতে তুলে ধরা হয়েছে পরমার্থকে, যা পরম ব্রহ্ম বা বাসুদেব শ্রীকৃষ্ণ নামেও অভিহিত। তাই এতে দেওয়া হয়েছে গীতার সুনির্দিষ্ট লক্ষ্য, সম্বন্ধ ও বিষয়বস্তু। গীতার অর্থবোধ হলে সকল পুরুষার্থের প্রাপ্তি ঘটে বলে আমি তার ব্যাখ্যায় সচেষ্ট হচ্ছি। এরপরে শ্রীমদ্ ভগবদ গীতা প্রথম অধ্যায় থেকে পাঠ, কিন্তু আজকে নয়, আবার আগামীকাল।
92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে এখন স্বামী গোকুলানন্দজির রচনা থেকে পড়ে শোনাব মানসিক চাপ জয় করার উপায়। এই তার গ্রন্থের নাম। ত্রয়োদশ অধ্যায়ে তিনি মানসিক চাপ কিছু উদাহরণের কথা বলছেন। গানের পর ফিরে এলাম স্বামী গোকুলানন্দজির রচনা থেকে পড়ে শোনাবার জন্য। মানসিক চাপ তার কিছু উদাহরণ দিচ্ছেন গোকুলানন্দজি। মনে পড়ছে আপনাদের সেই ভদ্রলোক, তিনি হঠাৎ হঠাৎ খুব চটে যেতেন, তাকে তার স্ত্রী ধরে করে ডাক্তারের কাছে নিয়ে গেলেন। ডাক্তার এমনিতে তার প্রেশার মাপলেন, ঠিক আছে খুব ভালো, রাগিয়ে দিলেন। তারপরে প্রেশার মেপে দেখালেন যে প্রেশার বেড়ে গেছে, অনেক রক্তচাপ বেড়ে গেছে। তখন তাকে বললেন যে দেখুন, আপনি যখন রেগে যাচ্ছেন তখন এই রকম জায়গা হচ্ছে এবং এইটা আপনার শরীরের পক্ষে কত ক্ষতির ব্যাপার। তারপর থেকে পড়ে শোনাই। ডাক্তারের কথায় ভদ্রলোকের ভুল ভাঙলো এবং ধীরে ধীরে অনেক ভালো হয়ে উঠলেন তিনি। ডাক্তারের প্রতি মহিলার কৃতজ্ঞতার সীমা রইল না এবং শেষ পর্যন্ত ওই ভদ্রলোকও স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা বোধ করলেন, কারণ স্ত্রী তাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলেন। ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পেছনে স্ত্রীর উদ্দেশ্য কি ছিল এবং এতে তার বা তার পরিবারের কি মঙ্গল হলো, সে সবই ভদ্রলোক স্পষ্ট করে বুঝতে পেরেছিলেন। এবার একজন অল্প বয়সী স্বামীর কথা বলি, যার মনটি ছিল আধ্যাত্মিক ভাবধারায় পরিপূর্ণ। রোজই সে ধ্যান এবং ওই জাতীয় কিছু আধ্যাত্মিক অনুশীলনে কিছুটা সময় কাটাবার চেষ্টা করত। ওর স্ত্রী কিন্তু একেবারে ভিন্ন মেরুর বাসিন্দা ছিল। এসব ব্যাপারে সে স্বামীর সঙ্গে আদৌ কোনো সহযোগিতা করত না। স্বামীর এই আধ্যাত্মিক মানসিকতার সম্পূর্ণ বিরুদ্ধে ছিল সে। স্ত্রীর এই ক্রমাগত অসহযোগিতার বিরুদ্ধাচরণ স্বামী বেশি দিন সহ্য করতে পারল না এবং একদিন সে তার আধ্যাত্মিকতার পাঠ পুরো চুকিয়ে দিল। সে মদ খাওয়া ধরল এবং আরো নানা দুর্গুণের শিকার হলো। স্ত্রীর এই হঠকারী মানসিকতা পরিবারে বিপর্যয় নিয়ে এলো। যন্ত্রণা তো স্ত্রীরও কম হলো না এবং শেষ পর্যন্ত ঈশ্বরের কৃপায় তার মধ্যে শুভ বুদ্ধির উদ্রেক হলো। সে বুঝতে পারল যে স্বামীর হতশ্রী সঙ্গীত দশার জন্য তার হঠকারিতাই দায়ী। স্বামীর আধ্যাত্মিক ধ্যান ধারণার ক্রমাগত বিরুদ্ধাচরণ করেছে সে এবং তার ফল হয়েছে মারাত্মক। একদিন সে এক সাধুর কাছে গিয়ে করুণভাবে তার উপদেশ প্রার্থনা করল। তার মানসিকতার জন্যই যে পরিবারে আজ এত বড় বিপর্যয়, সে কথা সে সাধুর কাছে গোপন করল না। সেই ধর্মাত্মা তাকে বললেন, যাও স্বামীকে আমার কাছে নিয়ে এসো। এরপর তিনি তাদের নির্দিষ্ট কিছু আধ্যাত্মিক অনুশীলনের উপদেশ দিলেন। ক্রমে এই দম্পতির মধ্যে এক আশ্চর্য পরিবর্তন এলো এবং তারা শুধু তাদের পরিবারেই নয়, এই সমাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে পরিগণিত হলো। শুনলেন স্বামী গোকুলানন্দের রচনা থেকে পাঠ। মানসিক চাপের কিছু উদাহরণ দিচ্ছেন তিনি। এরপরে গান, গানের পর আপনাদের চিঠিপত্র। এবারে চিঠিপত্র এবং আগের দিনের অর্থাৎ শনিবারের ঘোষণা অনুযায়ী যার চিঠি পড়ব তার নাম মিঠু পোদ্দার, শাওড়াফুলি, হুগলি থেকে চিঠি লিখেছেন। বিষয় রামায়ণের প্রিয় চরিত্র। এবং আপনাদের বলে রাখি যে তুলসীদাস জয়ন্তী উপলক্ষে আমরা ঠিক করেছিলাম রামায়ণের প্রিয় চরিত্র নিয়ে চিঠিপত্র লেখা হবে। অজস্র চিঠি এসেছে, ফলে বেশ কিছুদিন ধরে আমাদের ওই রামায়ণের প্রিয় চরিত্র নিয়ে চিঠি পড়তে হবে। অন্য বিষয় নিয়ে লেখা চিঠি খুঁজে পেলে মাঝে মধ্যে পড়ব, কিন্তু রামায়ণের প্রিয় চরিত্র নিয়ে চিঠিতেই ভরে আছে আমার ডাক বাক্স। পড়ে শোনাই। এই এখনকার চিঠিটি লিখেছেন, আপনাদের আগেই বলেছি, মিঠু পোদ্দার। রামায়ণের প্রিয় চরিত্র হিসেবে আমি সীতার চরিত্রটি বেছে নিয়েছি। রামায়ণের কাহিনী অনুসারে সীতা ছিলেন মিথিলার রাজা জনক জমিতে হলকর্ষণ করার সময় ভূমি থেকে আরোহণ করেন। তিনি ছিলেন মাটির কন্যা। তিনি শ্রীরামের সহধর্মিণী এবং দেবী লক্ষ্মীর অবতার হিসেবে পূজিত হন। সীতা চরিত্রটি আমার ভালো লাগে এই কারণে যে এটি ভারতীয় সংস্কৃতিতে নারীর আদর্শ উদাহরণ হিসেবে সম্মানিত। সীতা ছিলেন পতিব্রতা। তিনি শ্রীরামের প্রতি গভীর প্রেম ও আনুগত্য প্রদর্শন করেছেন। তিনি তার সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে
স্বামীর সঙ্গে বনবাসে গিয়েছিলেন। লঙ্কায় রাবণের হাতে হরণ হলেও তিনি কখনো নিজের আদর্শ থেকে বিচ্যুত হননি। শ্রীরামের সিংহাসনে আরোহণের পর তার সতীত্ব প্রমাণ করবার জন্য অগ্নি পরীক্ষা দেন। তবু জনগণের সন্দেহ দূর করবার জন্য রাম সীতাকে বনবাসে পাঠান। সেখানে সীতা বাল্মীকি মুনির আশ্রমে দুই পুত্র লব ও কুশকে একা হাতে লালন পালন করেন এবং মা হিসেবে তাদের মধ্যে ধর্ম ও ন্যায় বিচারের শিক্ষা দেন। সীতাকে বারবার তার সতীত্বের পরীক্ষার কারণে অবশেষে তিনি তার জন্মস্থান সেই পৃথিবীর মাটির সাথে মিশে যান। তবে অদ্ভুত রামায়ণ থেকে জানা যায় সীতা নাকি রাবণ ও মন্দোদরীর কন্যা। তার জন্মের আগে গণকেরা জানিয়েছিলেন তিনি নাকি রাবণের ধ্বংসের কারণ হবেন, তাই রাবণ তাকে পরিত্যাগ করেন। আনন্দ রামায়ণ নামক গ্রন্থে বলা হয়েছে রাজা পদ্মাক্ষের কন্যা পদ্মাই নাকি পরবর্তী জন্মে সীতা হন। রাবণ পদ্মার শ্লীলতাহানি করতে চাইলে তিনি আগুনে ঝাঁপ দিয়ে আত্মাহুতি দেন। পরজন্মে তিনি সীতা হিসেবে অবতীর্ণ হন এবং রাবণের ধ্বংসের কারণ হয়ে দাঁড়ান। অজনী সম্ভূত সীতা দেবী দাপর যুগে অজনী সম্ভূতা দেবী রাধারূপে বৃন্দাবনে অবতীর্ণ হন। আরেকটি প্রচলিত ধারণা এই, সীতা পূর্বজন্মে ছিলেন বেদবতী নামে এক পুণ্য যুবতী নারী। রাবণ তার শ্লীলতাহানি করতে চাইলে তিনি রাবণকে অভিশাপ দেন যে তিনি পরবর্তী জন্মে রাবণকে হত্যা করবেন। এ কথা প্রচলিত। মিঠু পোদ্দার, শেওড়াফুলি, হুগলি। মিঠু দেবী, আপনি কেবলমাত্র যে আপনার প্রিয় চরিত্র সীতা তাই নিয়েই লিখেছেন এমনটা নয়, তার বাইরে আপনি আরো নানান রামায়ণে সীতাকে কিভাবে দেখা হয়েছে সেই কথাগুলোও বলেছেন। এই কথাগুলো খুব 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 জরুরি মনে হয়। তার কারণ এখন একটা চেষ্টা চালানো হচ্ছে গোটা দেশ জুড়ে যে রামায়ণ একটাই, রামায়ণের গল্প একটাই, মহাভারতের গল্প একটাই, কিন্তু লোকায়ত স্তরে যে মূল বাল্মীকি রামায়ণ সেখান থেকে সরে গিয়ে কৃত্তিবাস যে রামায়ণ রচনা করেছেন তার সঙ্গে বাল্মীকির প্রচুর তফাৎ আছে। তুলসীদাস যে রামায়ণ রচনা করেছেন তার সঙ্গে বাল্মীকি রামায়ণের তফাৎ আছে। আপনি যে রামায়ণগুলোর কথা বললেন সেই রামায়ণগুলো তাহলে দেখা যাচ্ছে যে সীতাকে নিয়ে অন্য অন্য সমস্ত আখ্যান রচনা করেছেন। কাজেই রামায়ণের নানান ধরন হয়, এইটা আমরা অনেকে বুঝতে চাই না, সেইটা বুঝিয়ে দেবার জন্যে আপনাকে অজস্র ধন্যবাদ। এবারে গানের পর বাইরে দূরে 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। আমরা এখন আছি কোচবিহারে মদন মোহন মন্দিরে। বিশেষ করে ফিরে এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। মদন মোহন মন্দিরের সামনে চলে এসেছি। ওই যে যেটা বলছিলাম এর আগের দিন, সবুজ কার্পেটের ওপর দিয়ে হেঁটে যাচ্ছেন, দুপাশে সবুজ ঘাস, একেবারে একেবারে মানে ঝকঝক ঝকঝক করছে সবুজ এই বর্ষায়, এবং পাশে টবে সমস্ত চমৎকার গাছ রাখা রয়েছে, আলোর কিছু স্ট্যান্ড রয়েছে, আলোর দণ্ড যাকে বলে দীপদণ্ড, সেই দীপদণ্ডগুলো খুব পুরনো ধরনের, মানে সবটা মিলিয়ে এই যখন আপনি মদনমোহন মন্দিরের দিকে যাচ্ছেন তখন সবটা মিলিয়ে একটা খুব সুন্দর রুচির একটা চমৎকার রুচির একটা পরিচয় আপনি পাচ্ছেন। তো সামনে আপনার মদনমোহনের মন্দির, মন্দিরের রং সাদা, একেবারে সাদা, ধবধবে সাদা, এবং বেশ খানিকটা ওই যে ব্রিটিশ যে স্থাপত্য শিল্প সেই রকমের একটা ধরন আছে, তার একটা প্রভাব আছে, তাতে কোনো সন্দেহ নেই। এটা হওয়ারই কথা। 1889 খ্রিস্টাব্দে কোচবিহারের রাজবাড়ি যদি আপনারা দেখেন তাহলে দেখতে পাবেন সেই রাজবাড়ির যে স্থাপত্য সেই স্থাপত্যটাও খানিকটা ব্রিটিশ স্থাপত্য। কোচবিহার কলেজ যদি দেখেন সেই কলেজের যে স্থাপত্য অসাধারণ দেখতে, কলেজটি অসাধারণ দেখতে। আপনারা কোচবিহারের মদনমোহনের মন্দির দেখবার পরে এই বাড়িগুলো একটু দেখে নেবেন। ওখানকার যে স্কুল, হ্যাঁ, এগুলো একদম পুরনো ব্রিটিশ স্থাপত্যের
অসামান্য সমস্ত নিদর্শন, খুব ভালো। মানে দেখতেই একটা, আমি বললাম না, আমি এর আগে বলেছিলাম আপনাদের যে কোচবিহার আমার খুব প্রিয় শহর, আমার খুব ভাল লাগে রাস্তায় ঘুরে ঘুরে বেড়াতে। তো যাই হোক, এই মদনমোহন মন্দিরের মধ্যেও ওই ব্রিটিশ যে স্থাপত্য তার প্রভাব আছে। মাথার উপর একটা গম্বুজ আছে, আমাদের ওই জিপিওর ওপরে একটা গম্বুজ আছে না, সেই রকমের, মানে অত বড় নয় কিন্তু একটা গম্বুজ রয়েছে। তো গম্বুজের ওপরে একটি শীর্ষ রয়েছে, একতলা মন্দির। সে মন্দিরের ওপরে একটা ছাদ, সেই ছাদটা ছড়িয়ে গেছে দুপাশে তার ওই সাদা, সবটা সাদা সাদা রেলিং রয়েছে। নিচে মন্দিরের দেউড়ি, মোট 13টা দেউড়ি আছে। 13টা দেউড়ি দিয়ে মানুষ প্রবেশ করেন না, মানুষ প্রবেশ করে একেবারে সরাসরি যেটা দিয়ে ঢুকে আপনি মদনমোহনের গর্ভগৃহে যেতে পারবেন সেইখানে। তো সেইটা দিয়ে আপনি প্রবেশ করবেন, কিন্তু মন্দিরের ঠিক সামনেই একটা গোল সিমেন্টের চত্বর আছে। সেই চত্বরে আপনি একটু বসলেন, মন্দিরে ঢোকবার আগে যদি একটু বসে নিতে চান, অনেক সময় ওরকম পুরনো বাড়ি, জমিদার বাড়ি, রাজবাড়ি, তার সামনে ওরকম একটা গোল চত্বর থাকে। সেটা খানিকটা আমার নিজের যেটা মনে হয়, আমি আমার ঠাকুমার বাপের বাড়ি হচ্ছে কাটোয়ার আগের স্টেশন দাঁইহাট, সেখানে একটা বড় বাড়ি আছে, লাল বাড়ি বলে, সেটা খুব মানে সেই সময়কার জমিদার বাড়ি আর কি, জমিদার বাড়ির মতোই দেখতে। তো তার সামনেও এরকম একটা গোল চত্বর আছে। আমি সেখানে যাই মাঝে মধ্যে, কালী পুজোর সময়টা আমি সেইখানে যাই। তো সেই গোল চত্বরটা আমাদের বসে বসে আড্ডা মারার জায়গা। আমার কীরকম মনে হয় যে ওই পুরোনো দিনের মানুষজনেরা ওইখানটা বসে একটু হাওয়া খেতেন, বাইরে, বাড়ির বাইরে বেরিয়ে এসে হাওয়া খেতেন। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন বাইরে দূরে মদনমোহন মন্দিরের কথা, সামনের গোল চত্বর, মন্দিরের কথায় আসছি আমি। গান শেষ করে ফিরে এলো আপনাদের সৌমিত্র বসু। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। এবার তাহলে মন্দিরের ভেতরে ঢুকবো। ওই যেরকম হয় মন্দিরের সামনে, মন্দির তো এমনি মাটির থেকে একটু উঁচুতে থাকে, তো ওই 2-3টে সিঁড়ি দিয়ে উঠলেন, উঠে একেবারে প্রথমেই মদনমোহনের মন্দির বা গর্ভগৃহ। এই যে গর্ভগৃহের বাইরেটা, এটা কোলাপসেবল গেট দিয়ে আটকানো। বলা বাহুল্য, যখন মন্দির শয়ন হয় দেবতার, যখন মন্দির বন্ধ হয়ে যায় আর কি, তখন বাইরের কেউ যাতে ভেতরে প্রবেশ করতে না পারেন তার জন্য একটা কোলাপসেবল গেট দেওয়া রয়েছে। মাথার উপর একটা ঘড়ি আছে, সেই ঘড়িতে আপনি সময় দেখতে পাবেন। আর ঢোকবার সময় সতর্ক করে দেওয়া হচ্ছে, মন্দিরের বারান্দায় ক্যামেরা, ভিডিও ক্যামেরা, মোবাইলে ছবি তোলা নিষিদ্ধ, এবং মন্দিরের যে গর্ভগৃহের বাইরের যে বারান্দাটা, সেই বারান্দায় মোবাইলে কথা বলাও নিষিদ্ধ। আমার দেখে একটু কষ্ট হয়। কষ্ট হয় এই কারণে বলছি যে মন্দিরের মধ্যে না, অনেক সময় আমরা ছবি তুলি, ভিডিও তুলি, এই সমস্ত করি, কিন্তু মন্দিরের মধ্যে বসে একজন মোবাইলে কথা বলছেন, কতকগুলো সভ্যতার জায়গা তো আছে, মানে কতকগুলো জায়গায় না ওরকম কথা বলতে নেই। একটা চার্চের মধ্যে ঢুকে আপনি মোবাইলে কারোর সঙ্গে কথা বলছেন, কি একটা মসজিদের মধ্যে ঢুকে আপনি মোবাইলে কারোর সঙ্গে কথা বলছেন, একটা মন্দিরের মধ্যে, সেইটা তো একটা পবিত্র জায়গা। সেই জায়গাটা শুধু পবিত্র তো বটেই, সেই সঙ্গে সঙ্গে কোথাও একটা নিমগ্ন হওয়ার জায়গা, না ধ্যানের জায়গা, কোথাও একটা আপনি আপনার চারপাশের এই যে জগৎটা, এই চারপাশের যে এলোমেলো কর্মময় আকারা বাস্তবের যে জগৎ, সেই জগৎ থেকে নিজেকে সরিয়ে নিয়ে একটা একটা নিবিষ্ট একটা জায়গায় যেতে চাইছেন। আপনি যেতে না চাইতে পারেন, কিন্তু অন্য অনেকে চাইছেন, সেখানে আপনি মোবাইলে কথা বলছেন, এই করছেন। মন্দিরের ভেতরে এমনি আস্তে ফিস ফিস করে কথা বলাই উচিত, পটপট করে ছবি তুলছেন, সেলফি তুলছেন, হাসছেন। এইভাবে মন্দিরের যে গাম্ভীর্য, মন্দিরের যে পবিত্রতা,
সেইটাও তো নষ্ট হয়ে যায়। তার ফলে আলাদাভাবে এটাকে সতর্ক করে দিতে হচ্ছে। এটা আমরা যারা সাধারণভাবে মন্দির দর্শন করতে যাই তাদের পক্ষে খুব লজ্জার কথা বলেই কিন্তু আমার মনে হয়। কিন্তু আজকে এই পর্যন্তই থাক। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ হলো। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্য জি লিখতে হবে। কবিতা দিয়ে শেষ করব, রবীন্দ্রনাথের কবিতা। কবিতার নাম সুর। বাজাও আমারে বাজাও, বাজালে যে সুরে প্রভাত আলোরে, সেই সুরে মোরে বাজাও। যে সুর ভরিলে ভাষা ভোলা গীতে, শিশুর নবীন জীবন বাসিতে, জননীর মুখ তাকানো হাসিতে, সেই সুরে মোরে বাজাও। সাজাও আমারে সাজাও, যে সাজে সাজালে ধরার ধুলিরে, সেই সাজে মোরে সাজাও। সন্ধ্যা মালতী সাজে যে ছন্দে, শুধু আপনারই গোপন গন্ধে, যে সাজ নিজেরে ভোলে আনন্দে, সেই সাজে মোরে সাজাও। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। নমস্কার 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। সবাইকার শুভ হোক, ভালো হোক, মঙ্গল হোক, কল্যাণ হোক। যাদের আমি চিনি, যাদের আমি চিনি না, যাদের আমি আধচেনা করে চিনি, আপনারা যারা আছেন এবং তার বাইরেও গোটা পৃথিবীতে শান্তি আসুক, গোটা পৃথিবীতে স্থিতি আসুক। এই এই আজকে সকালবেলার, প্রত্যেকটি সকালবেলার, শরণাগত সকালবেলার এইটাই হচ্ছে প্রার্থনা। আজ নানান কারণে বিশেষ দিন, তার মধ্যে একটি হলো শ্রী শ্রী 108 স্বামী স্বরূপানন্দ